মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:45। উঠেছি হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। কর্তামশাই ডাকলো, আমি উঠলাম। কর্তামশাই বেরিয়ে গেল হচ্ছে তোমার বাজার করতে। পার্সেলটা কবে পাবো তাই মেসেজ আসলো। তো যাই হোক, ব্যাঙ্গালোরের কি যেন বলে তোমার কাস্টমার, তো সেই আমাকে মেসেজ করলো, দিদি পার্সেলটা কবে পাবো। 5 থেকে 10 দিন একটু ধৈর্য ধরতে পারে না, ভাবে কতক্ষণে আমি পার্সেলটা পাবো, কতক্ষণে আমি খুলবো দেখবো। হয় এরকমটা হয়। আমিও যখন কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করি তখন বারবার দেখি কবে দেবে, দূর শিফট হলো, অন দ্য ওয়ে দেখাচ্ছে। কারণ দুদিন আগে একটুখানি দিয়ে দেয়, তো সেই ইসেতে আমিও দেখি, তো অধৈর্য হয়ে যায়, আমরা প্রত্যেকেই অধৈর্য হয়ে যাই। তো গতকালকে ভিডিও করিনি। গতকালকে সকাল থেকে শুরু করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে অবস্থা খারাপ হয়েছিল। তারপরে হচ্ছে তোমার দুপুরবেলা যখন একটুখানি ঘুমিয়ে উঠলাম, তারপরে দেখি শরীর আমার একেবারে বিষ ব্যথা। ঠিক আছে, সকালবেলা কালকে দোকানে গেছিলাম, কিন্তু বিকেলবেলা আর যাইনি। আর কালকে ভিডিও করিনি, শরীর খারাপ ছিল তার জন্য নয়, কালকে রান্নাবান্না সেরকম কিছু ছিল না, তার মধ্যে শরীর খারাপ একটুখানি ছিল। তো ভাবলাম কী দেখাবো, চলো আজকের দিনটা স্কিপ করি। তো সেই কারণে গতকালকে আমি ভিডিও করিনি। আর গতকাল বিকেলবেলা যেহেতু আমি দোকানে যাইনি, তার জন্য দোকান থেকে আসার পরে যেই সমস্ত কাজগুলো আমার থাকে, 1 বাই 1 করতে থাকি, সেগুলোর কথা আর মনে ছিল না। শেরুকে খাইয়ে নিয়েছি, পাম্প যে চালাতে হবে সেটা আর মনে নেই। আজকে সকালবেলা বাথরুমে গিয়ে ব্রাশ করতে যাব, জল ছেড়েছি, দেখি পিন পিন করে পড়ছে। মনে করার চেষ্টা করলাম, কালকে কি আমি জল ভরিনি, কালকে কি পাম্পটা চালাইনি। হ্যাঁ ঠিক মনে পড়েছে, আমি পাম্প চালাইনি কালকে। তারপরে সাথে সাথে পাম্পটা চালিয়ে দিলাম, দিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে কলপারে গিয়ে, আমাদের তো অপশান আছেই, কলপারে গিয়ে মুখটুক ধুয়ে আসলাম। তারপরে ভাত বসালাম, না তারপরে ননিকে দিলাম, ননিকে দিয়ে ভাত বসালাম, দিয়ে ভাত উতলে গেল, তারপরে এসে ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, বর এখনও বাজার থেকে আসেনি, ঘন্টা দেড়েক তো লাগেই। 9টার সময় গেছে, ওই ধরো 10:30 বাজবে তারপরে আসবে। এই যে দেখো, ভাত অর্ধেক করে রেখেছি। আর এটা গতকালকে শাশুড়িমা দিয়েছিল, তিলের বড়া, উচ্ছে ভাজা আর ডালের বড়া। ওটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা, কারণ কালকে ছিল মঙ্গলবার, নিরামিষের দিন। আর নিচে আছে হচ্ছে পনির, গতকালকে এটা পুরো ধরাই হয়নি। আর আজকে রান্না করব, ওই দেখতে পেলে ওই কয় পদ রয়েছে, ঠিক আছে। আর রান্না করব হচ্ছে মাছ, শুধু মাছের ঝোল করব আজকে। আর আমি সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, কারণ আজকে চিমনিটা পরিষ্কার করবো। চিমনিটা তোমাদেরকে দেখালাম না আমি, আমার ভালো লাগে না খারাপ নোংরা জিনিস দেখাতে। তো সবসময় তো এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না, তো নোংরা তো হবেই। গত বছর যখন এসেছিলাম, ফ্ল্যাটের থেকে এসেছিলাম, তখন 2 দিনের জন্য শেরুর ভ্যাকসিন দেওয়ার জন্য, তখন আমি চিমনি, রান্নাঘরের দেওয়াল সব পরিষ্কার করে গিয়েছিলাম। তারপরে এই কাবার্ডের পাল্লাগুলো সব পরিষ্কার করে গিয়েছিলাম একদিনে। আবার আজকে পরিষ্কার করব, সময় পাচ্ছি না। গত বছরের আমার যে টাইম টেবিল আর এখনের যে টাইম টেবিল, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ গত বছর আমি এত বিজি ছিলাম না, এখন আমি যা ব্যস্ত, তাতে করে একটা কাজ এক্সট্রা আমি করব, তার জন্য সময় বের করতে আমার বহুত প্ল্যানিং করতে হয়। ঠিক আছে, তা সেইখানটায় এই যে চিমনিটা পরিষ্কার করব, এতে নয় নয় করে আমার 1.25 ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টা 1.25 ঘন্টা তো আমার লাগবেই, মাস্ট লাগবেই। তো সেই কারণের জন্যই, এর জন্য আমাকে আলাদা করে দিন বের করতে হচ্ছে। আজকে বর দোকানে যাবে, আমি কোনো রকমে এক পদ রান্না করব, করে নিয়ে তারপরে পরিষ্কার করব। আজকে একটু মানে রান্নাবান্নার চাপ থাকার কথা ছিল, কিন্তু হলো না। যেহেতু গাড়ি কিনেছি, কাউকে খাওয়ানো টাওয়ানো এখনো হয়নি। শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছি, বাপের বাড়িটা পরে খাওয়ালেও হবে। তো বাবা, কোমরে বড্ড ব্যথা। হ্যাঁ, যেটা বলছিলাম, ওটাকে কি বলে বলো, খাওয়ার কথা ছিল, মটন বিরিয়ানি করার কথা ছিল। কিন্তু আমার নন্দাইয়ের মায়ের দয়া হয়েছে, পক্স হয়েছে, সেই কারণের জন্য এই সপ্তাহটা ক্যান্সেল করলাম। তার মধ্যে মামনের পরীক্ষা চলছে, তার জন্য এই সপ্তাহ ক্যান্সেল করে সামনের সপ্তাহে করার ইচ্ছে আছে। এবার দেখা যাক কী হয়। সায়নের আজকে আমার কর্তামশাইকে গাড়ি চালানো শেখাতে আসার কথা ছিল, কিন্তু ওর তো ক্লাস থাকে, তো সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওর ক্লাস থাকে। কোনো দিন একটা ক্লাস থাকে, কোনো দিন 2টো ক্লাস থাকে। এবার যেদিন 2টো ক্লাস থাকে সেদিন ওর বাড়ি ফিরতে ফিরতেই 5টা, 5:30 বেজে যায়। তো 5:30 বাজলে পরে ও আসবে কখন, শেখাবে কখন, কারণ দিনের আলোতেই শেখাতে হবে বরকে। তো সেই কারণের জন্য এই সপ্তাহ শেখানোটাও বাদ গেল। ঠিক আছে, সামনের সপ্তাহে দেখা যাবে সব কিছু। আবার জানি না সামনের সপ্তাহে আবার কি চলে আসে।
যাই হোক, কিছু তো একটা হবে। চলো, এখন সকালবেলা বাবা 5 মিনিট কথা বলে ফেলেছি তোমাদের সাথে, এই পর্যন্ত রাখলাম, আবার পরে আসছি। বিভৎস গরম লাগছে, বৃষ্টির মতন হচ্ছে, কিন্তু গরম সেই একটা কীরকম গরম, ভটকা গরম, যেখানটায় ওই কী যেন বলে, গরম তো লাগছেই, মনে হচ্ছে ভাপে বসিয়ে রেখেছে, আর চারপাশে ভেজা ভেজা ওয়েদার, সে একটা বিচ্ছিরি জিনিস হচ্ছে। আর ইনি রাত্রেবেলা চুরি করতে যায়, জল পড়ছে, জল পড়লে দেখো এই যে শেরু এরকমভাবে তাকায়, ওই জানলা দিয়ে শোনা যায়, ওই জানলাটা দিয়ে শোনা যায়, শেরুও তাকায়। তখনই বুঝতে পারি হ্যাঁ সত্যি সত্যি জল পড়ছে। চলো বন্ধ করে দিয়ে আসি ট্যাঙ্কিটা, চলো পরে আসছি আবার। বড়াগুলোকে দেখো এইভাবে গরম করে নিচ্ছি, তাহলে গরমও হয়ে গেল আবার টাটকাও হয়ে গেল। শুধু তিলের বড়াটা দুপুরবেলা ভাজবো, কারণ ওটা তো আর আমি খাবো না, তার জন্য। আরও বাজার থেকে চলে আসলো। আর তেল আনো নেই, মাছের তেল? এবার ভাজবো উচ্ছেগুলো। আমি ভাবলাম মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তারপরে ভাবলাম না, এইগুলো যখন আছে এইগুলো দিয়েই খাই, মাছ থাক, ঝোলেই দেবো। কই মাছ কি বড় সাইজ না ছোট? বড়। কি হেলেঞ্চা, কলমি শাক, শুটকি দিয়ে হবে নিশ্চয়ই। এই তেলটা রেখে দেব, এই তেলের মধ্যে, এই কড়াইতে তো মাছ করবো না, এই তেলটা রেখে দেব। দুপুরবেলা যখন খেতে বসবো তার আগে তিলের বড়াটা গরম করে নেব, কারণ একবার তিলের বড়া গরম করলে পরে সেই তেল আর ব্যবহার করা যায় না, তেলের মধ্যে পুরো তিল ছড়িয়ে ছিটিয়ে থাকে, বুঝলা? ভাজাটা ভেজে নিয়ে তারপরে আঁশ বাজারটা ধোবো। তো দেখো বন্ধুরা, এই যে আঁশ বাজার, ওটা হচ্ছে সেটার জন্য মাংস, আর এটা হচ্ছে আমাদের কই মাছ, এখানে 9 পিস কই মাছ আছে। আর এই মাছটাও ধুয়ে রাখা কমপ্লিট, এখন লবণ হলুদ মাখাবো, ভাজবো, রান্না করব। কারণ এই এখন সবে ভাতটা গড় দেবো, দিয়ে তো সাথে সাথে আর খাওয়া যাবে না, তার মধ্যে মাছখানা ভেজে নিই। আর এই যে পনিরের তরকারি জাল দিয়েছি, বড় বাটি থেকে ছোটো বাটিতে শিফট করলাম, এখানটায় এই দুটো গরম করেছি, আর ওইটা ছোটো বাটিতে রাখলাম, ঠিক আছে? ওটা তোমার হচ্ছে কী যেন বলে, বলো, দুপুরবেলা করবো। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু রেডি। কেমন হয়েছে বলো, কালারটা কেমন এসছে? ধনেপাতা দিয়েছি বেশি করে একটু, আর হচ্ছে তোমার সামান্য 1 চিমটি গরম মশলা, দারুণ গন্ধ বেরিয়েছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। 11:15 বাজে, রান্নাবান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। আজকের আমার চোখ মুখটা দেখো, গতকালকে রাত্রেবেলা একদম টানা ঘুমিয়েছি, 1 সপ্তাহ পর ঠিকঠাক করে ঘুমাতে পেরেছি, জানো? এই কয়দিন ঠিকঠাক ঘুমাতেই পারছিলাম না। গত সপ্তাহে এই সময় তো মন্দিরে পৌঁছে গেছিলাম, গাড়ি পুজো দিতে গেছিলাম, তারপর থেকে যে শুরু হয়েছিল, কন্টিনিউ চলছিল কাজ, ঠিক মতন যে একটুখানি ঘুমাবো, মানে 6-7 ঘন্টা ঘুমাবো, সেটা হচ্ছিল না। গতকালকে রাত্রেবেলা 1:45টার দিকে শুয়েছি, আর আজকে 5:30টার সময় একবার ঘুম ভাঙলো, তারপরে আবার হচ্ছে তোমার কি বলে, ঘুমিয়ে পড়লাম। আবার 9টা বাজতে 10 মিনিট বাকি, তখন ঘুম থেকে উঠলাম, মানে একদম পাকাপোক্ত ঘুম হয়েছে। তার জন্য শরীরটা আজকে একটুখানি হলেও, মানে ভেতরের অর্গানগুলো যে কনকন করে না, ঘুম না হলে কনকন করবে মাথা, দেখবা, তো সেটা হচ্ছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়েছি, আর তার আগে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে।
এখন ওই গ্যাস ওভেনের ঝিকগুলোও মাজা হয়ে গেছে। এখন ওভেনের যে ইয়েগুলো থাকে না, বরকে একটুখানি ডাকতে হতো জানো তো, কারণ ওভেনটা যদি একটু সরাতে পারতাম ভালো হতো, কারণ ওই চিমনিটা যখন পরিষ্কার করব চিমনির 2 সাইড থেকে সার্ফের জল ঠল পড়বে তার জন্য। আর চিমনির যে নিচের যে ঝাঁকিটা, নিচের যে ইয়েটা আছে না, সেটা খুলতে হবে, সেটা খুলে পরিষ্কার করতে হবে। তো বরকে একবার ফোন করি, বরকে বলি ওটা খুলে দিতে। তার আগে আমি নিজে একটু চেষ্টা করি, চেষ্টা করে যদি দেখি খুলতে পারলাম তাহলে তো ঠিক আছে, আর যদি খুলতে না পারি তাহলে ডাকতে হবে। আর এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দিলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। ব্লগ ভিডিও তো আজকে নেই, কারণ গতকালকে করিনি তাই। আর ফেসবুকে হেরাফেরি, একদম ফার্স্ট হেরাফেরিটা দেখছি। চলো করে ফেলি, বসে থাকলেই টাইম যাবে। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করার ইচ্ছে আছে। শুনতে পেয়েছো কিছু কিছু চলছে অন্য একটা ফোনে তো ভিডিও শ্যুট করার জন্য ট্রাইপডে সেট করে দিয়েছি, আরেকটা ফোনে কিছু চলছে। হ্যাঁ, ওটা চলছে হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে করতে ভিডিও দেখবো আর কাজ করব, তার জন্য আরেকটা ফোন নিয়ে এসে ওই কিচেন কাউন্টারের মধ্যে রেখেছি, উপরে রেখেছি। এইবার দেখছি শুনছি হেরাফেরি, ফার্স্ট যে হেরাফেরি, তো সেই হেরাফেরির সিন হচ্ছে। আমি ভাবলাম মনে হয় একটুখানি সিন দেখিয়ে তারপরে শেষ করে দেবে, আবার আমাকে স্ক্রোল করে অন্য একটা ভিডিও শুরু করতে হবে দেখা বা শোনা, সরি। তো তারপরে তাকিয়ে দেখলাম পুরো মুভিটাই দিয়েছে। তা ভালো, চলো, এত সুন্দর একটা মুভি কে না দেখে বা কে না শোনে, কারণ আমার তো দেখার সময় নেই, আমি শুধু শুনছি। তো প্রথমে তোমাদেরকে তো বললামই যে যদি না পারি তাহলে কর্তামশাইকে ডাকবো এই খাঁচাটা খোলার জন্য। তারপরে তো দেখতেই পেলে প্রথমে চামচের পেছন দিয়ে ট্রাই করছিলাম, ঠিক আছে, তো দেখলাম যে না, হবে না। তারপরে আমাদের যে স্ক্রু ড্রাইভার হ্যানা ত্যানা প্লাস রেন্স এই সমস্ত থাকে একটা ব্যাগের মধ্যে, সেই ব্যাগটা নামালাম, নামিয়ে একেবারে এক চান্সে যেই স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসলাম সেটা দিয়েই এই খাঁচাটাকে খুলে ফেললাম, নাটফাট সব। আর তেল জমা হয় যেই ইয়েটার মধ্যে, ওই লম্বা করে বক্সটার মধ্যে, সেটাও খুলে নিয়েছি, সেটা সাইডে রেখেছি। আর যা তেল কাশটা তোমাদেরকে কি বলবো, তেল কাশটে বা যাই হোক, এত পরিমাণে সে ধারণার বাইরে। তো প্রথমে স্কচ ব্রাইট দিয়ে, এটা হচ্ছে তোমার একটা এই স্পেশাল কাজের জন্য এই স্কচ ব্রাইটটা রাখা থাকে আমার। তো সেই স্কচ ব্রাইটটা দিয়ে প্রথমে সার্ফ দিয়েছি, সার্ফ দিয়ে তারপরে প্রথমে ধুলাম, মানে প্রচুর সার্ফ গেছে আজকে, কিছু করার নেই। উল্টো সাইডে দেখি কি ওমা খাঁচা ওই যে যে জালি জালি ওর মধ্যে লেগে রয়েছে, তার মধ্যে একটা। তারপরে এইটা দেখে হচ্ছে তোমার নিয়ে আসলাম হচ্ছে একটা ব্রাশ, হ্যাঁ, টুথব্রাশ নিয়ে আসলাম, বাতিল টুথব্রাশ, সেটা নিয়ে ঘষলাম প্রথমে। তারপরে দেখি তাও হচ্ছে না, তারপরে কি করলাম, না সার্ফ দিয়ে আর হবে না, সার্ফ দিয়ে যা করার করা হয়ে গেছে। তারপরে ওই যে যে স্পার্কেল ডিশওয়াশার যে আছে সেই সাবান দিয়ে আর কি মাজছি। তো খাঁচাটা ধোয়া হয়ে গেছে, বেশ ভালো মতন ক্লিন করা হয়ে গেছে। এবার এই যে তেল রাখার, তেল পড়ার যেটা যেখানটা জমা হবে সেটা আর কি, তো সেটাও মেজে নিচ্ছি ভালো করে, কোনা খামচি। আর এই মাছ দেখেই মনে হয় আমার ডান হাতের তর্জনীর একদম নখের কোনায় কেটে গেছে, পরে বুঝতে পেরেছি খাওয়ার সময়, না যখন সার্ফ লাগছিল তখনই আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, ওই খাঁচা মাচা সব মোছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এইবার পুরো কিচেন কাউন্টারের উপরে আমি দাঁড়িয়ে নিয়ে মুছছি। আমি বুঝতেই পারিনি যখন ভিডিও করছি যে আমার পিঠ পর্যন্ত দেখা যাচ্ছে, পুরোটা আমাকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, বুঝতেই পারছো যে আমি পরিষ্কার করছি। তো ওই যে ওপরে যে বক্সটা রয়েছে কালোটা, সেখানটায় বেশি একটা নোংরা হয়নি, নোংরা হয়েছে এই চিমনির ওপরটা, যেটা কিনা সামান্য একটুখানি কার্ভ মতন, ওই জায়গাটাতে বাপরে বাপ সেই স্কচ ব্রাইট আটকে যাচ্ছে, জানো না। স্কচ ব্রাইটকে পরিষ্কার করে করে তারপরে আমি ডলছি, তেল চিটে এমন পড়েছে। যাই হোক, এই চিমনিটা রাখার জন্য চিমনিটাই শুধু নোংরা হয়েছে, দেওয়ালগুলো নোংরা হয়নি, এটা একটা বাঁচোয়া। তো আমি কিন্তু খুব সাবধানে উঠছিলাম, যেহেতু পায়ের নিচে সার্ফ টার্ফ লেগে একাকার অবস্থা হয়েছে, তাই আমি কিন্তু কিচেন কাউন্টারের উপরে খুব সাবধানে উঠছিলাম। একটু যদি পা হড়কে গেল তো গেল শেষ, আমার একদম মুখ টুক থুবড়ে আমি গিয়ে পড়বো। তা দেখলাম, ওই যে দেখো আমার মুখটা দেখো কীরকম করছি আমি, মানে এরকম তেল কাজটা দেখে আমার নিজেরই শরীরের মধ্যে কেমন লাগছে। তো কী আর করা যাবে, একসাথে ওই সার্ফ টার্ফও নিয়ে উঠেছি, আবার ওদিকে দেখো ওই বাসন মাজার সাবানটাও নিয়ে উঠেছি, মানে একটা না হলে আরেকটা এরকম মানে মনের মধ্যে রয়েছে। তো এবার ওপরে যতটুকু ঘষা মাজার সেটা হয়ে গেছে, এবার মোছার পালা। নিচেও ঘষা মাজা বাকি, কিন্তু ভাবলাম ওপরটা তো হয়ে গেছে, তাই ওপরটা আগে ঠিক করে মুছে টুছে নিই। এর মাঝখানেই বর এসেছিলো, আবার দেখতেই পাবে বর ঢুকবে। বর এসেছিলো হচ্ছে তোমার যে কী যেন বলে, পেপার বিক্রি করার জন্য, পেপারওয়ালা যাচ্ছিলো, তো পেপার বিক্রি করার জন্য এসেছিলো। তো ও দেখে এসে আমি এই কাজগুলো করছি,
ওই যখন আমি দেওয়াল পরিষ্কার করি প্রত্যেক দিন, গ্যাস পরিষ্কার করার সময় বা গ্যাস ওভেন পরিষ্কার করার সময় বা রান্নাঘর পরিষ্কার করার সময় একেবারে গা ঘেঁষে তো আর মোছা হয় না, মানে চিমনির গা ঘেঁষে দেওয়ালটা তো আর পরিষ্কার করা হয় না, কারণ তেল রাখার জারটা ওখানটায় থাকে, তেল জমা হওয়ার জার, তেল রাখার জার না। তো সেই কারণে আজকে যেহেতু খুলেছি তাই সব কিন্তু ঘষে মেজে একদম ভিতর পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, 1 বছর পর পরিষ্কার করতে গেছি, যে সে যে কী অবস্থা আমার, হবেই, কিছু করার নেই। তবে এই তারপরে যে দেওয়াল ঝকঝক করছে সেটা দেখে যে কী শান্তি, কী শান্তি। আমি বুঝতে পারছিলাম যে এই যে খালি পায়ে আমি এই যে জল টল ঘাটছি, কিছু তো হবেই, কিছু তো হবেই। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বাজে রাত 10:45। তো এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, আর যেন না হয় এটাই চাইবো। তো চলো, এই যে বর এসেছে মনে হয়, আমি কথা বলছিলাম। তারপরে ওই পাশের জানালার ঝিকগুলো হাতে যেইটুকু পাই, নিচে দাঁড়িয়ে হাতে যেইটুকু পাই সবসময় সেইটুকুই করা হয়। ধরো সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর একদিন ওইটুকু করা হয়। ওই যে দেখো বর এসছে, ও বলছে তুমি খুলতে পেরেছো ওইটা? আমি বললাম হ্যাঁ খুলতে পেরেছি। তা যাই হোক, তারপরে করব হচ্ছে ওই পাশের জানালাটা, ওটাকে কি বলে বলো, মানি প্ল্যান্টের গাছটা আগেই নামিয়ে রেখেছি। ওই যে দেখো টুলের উপরে, যেই টুলের উপরে, ছোট টুলটার উপরে বসে আমি তরকারি কাটি, সেই টুলটার উপরে দাঁড়িয়ে তারপরে কিন্তু জানালার ঝিকগুলো ঘষে নিচ্ছি। বিশ্বাস করো, মনে হচ্ছে কি ওই যে কাবার্ডগুলো আছে না নিচে, যেখানটায় কৌটা কাটি রাখি হেনা তেনা, সেইগুলোও যদি আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে আজকে বেরোতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, পুজোর এখনও দেরি আছে, 2 মাস মতন, প্রায় 2 মাস মতন দেরি আছে। তো তার আগে ঠিক করে নেব, কারণ রান্নাঘর, বাথরুম এগুলোর প্রতি একটু আলাদাই মায়া আমার, জানো তো। ওই যে দেখো আমি ডাকছি, আমি বলছি কি বালতিটা আমাকে একটুখানি এই সাইডে দিয়ে যাও, কারণ এখান থেকে ওই পর্যন্ত হাতটা আমার যাবে না, আর বারবার নামতে হচ্ছে। যেহেতু বর ছিল ঘরে তখন, তার জন্য বললাম, না তো বা বর ছিল না, ও ছিল দোকানে, ও পেপারওয়ালাকে দেখে তারপরে বাড়ি এসেছিলো। যাই হোক, ওই জানলাটাও ভালো করে আমি মুছে নিলাম, ঘষে মেজে তারপরে মুছে নিলাম। আর ওপরের জানলার ওপরের যেটুকু এরিয়া আছে যেখানটায় কিনা তোমার টাইলস বসানো, সেই জায়গাটুকুও কিন্তু মেজে ঠেজে নিয়েছি। বেশ ভালো লাগে বলো পয় পরিষ্কার, বিশেষ করে রান্নাঘর, বাথরুম, এগুলো পয় পরিষ্কার না থাকলে আমার একেবারে অসহ্য লাগে। তো ওইগুলো তো হয়ে গেল। এইবার হচ্ছে তোমার কি করছি বলো তো, ওই যে ঝাঁকিটা নামিয়েছিলাম না, ঝাঁকি বলছি, ওই ঝাঁকি যেটা আর কি চিমনির নিচের দিকে পাটটা থাকে, জালিটা, ওটার নাটগুলো পরিষ্কার করা বাকি ছিল, তো ওই নাটগুলো পরিষ্কার করে নিলাম। এইবার হচ্ছে তোমার রান্নাঘরের দেওয়াল, বেসিন, যেটা পরিষ্কার করি রেগুলার, তার থেকে একটুখানি বেশি। ওই দেওয়ালগুলো তো আর পরিষ্কার করা হয় না, এই দেখো এবার জল ছিটিয়ে ছিটিয়ে পরিষ্কার করছি। এরকম না হলে হয়, মানে মাঝে মধ্যে মনে হয় না পুরো ঘর যদি সার্ফ সোডার জলে চুবিয়ে তারপরে পরিষ্কার করতে পারতাম, তাহলে মনে হয় শান্তি হতো। বরকে তাই বলছিলাম, যেরকম রান্নাঘর আর বাথরুমটা করতে পেরেছি, সেরকম যদি পুরো ঘর আমি করতে পারতাম চকাচক, তাহলে কি শান্তি পেতাম আমি। সেটা সম্ভব না, কারণ প্রচুর বড় এরিয়া। তবুও মনে একটা আইডিয়া আছে মনে মনে, তো সেটা কবে এক্সিকিউট করব সেটা আমি জানি না, কারণ আমি যখন একটা কোনো কিছু জিনিস ভাবি, সেটা ফলপ্রসূ হতে বা বাস্তবে হতে তার প্রচুর সময় লেগে যায়। তোমরা দেখেছো, বাথরুম বাথরুম বাথরুম, রান্নাঘর নিয়ে আমি কত হেদিয়ে মরেছি, তারপরে সেই কবে হলো সেটা তোমরা দেখতেই পেয়েছো। এরকম আমি বললাম আর জমাত করে হয়ে গেল, এটা কখনোই হয় না। ওই যে বাবা মা নাম দিয়েছে না সুতপা, মানে তপস্যা করো যে কোনো জিনিসের জন্য, তারপরেই তুমি পাবা। মাঝে মধ্যে তপস্যা করতে করতে তুমি হারিয়ে যাবা, নিজেকে হারিয়ে ফেলবা, কি নিয়ে তপস্যা করছিলা সেটাই ভুলে যাবা, কিন্তু পাবা না। বুঝতে পারছো নিশ্চয়ই কী বলছি? এরকমই আমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই এরকমটাই হয়। তবে হ্যাঁ, একটা জিনিসের ক্ষেত্রে কোনো সময় আমাকে তপস্যা করতে হয়নি, সেটা হচ্ছে পড়াশোনা। ভাই পড়াশোনা তুমি না চাইলেও, মানে আমি চাইছি না কিন্তু পড়াশোনা আমাকে করতে হচ্ছে, এরকমটা আমার সঙ্গে হয়েছে। একমাত্র এই পড়াশোনাটাই আমার জন্য না চাইতেই হয়ে গেছে। যাই হোক, সেটা নিয়ে আমি কখনো আফসোস করি না, কারণ পড়াশোনা দ্বারা যদি কিছু নাও হয়, কিন্তু সেই পড়াশোনাটা কিন্তু তোমার মধ্যে থেকে যাবে। বিদ্যা কখনো নেওয়া যায় না, ছিনিয়ে নেওয়া যায় না। যাই হোক, যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি সেই জায়গাগুলিও কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। অন্যান্য সময় শুধু মুছে নিই, কিন্তু আজকে কিন্তু পুরো ঘষে মেজে নিয়েছি। দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে 55 মিনিটের একটা ভিডিও শ্যুট আমি কিন্তু একেবারে শর্টে সেরে নিয়েছি, কারণ অতক্ষণ রাখতে গেলে আমার অবস্থা হালাত খারাপ হয়ে যেত, তোমাদেরও দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যেতে। প্রথমে তো কিছুতেই সেট করতে পারছি না, ঝাঁকিটা খোলার সময় তো খুলে ফেলেছি, লাগাতে কিছুতেই পারছি না। তারপরে ভাবলাম যে থাক, এটা না হয় বর এসে লাগাবে, ঠিক আছে, ওই যে দেখো রেখে দিয়েছি। তো এটা হচ্ছি আমি, হ্যাঁ এটা আমি, ওটা ভাবলে হবে না ওরকমটা। একটু এদিক ওদিকের কাজ করে তারপরে ওটা নিয়ে আবার আমি চেষ্টা করেছি। দেখো এই যে চাল ভিজিয়ে রাখলাম, এই যে দেখো দূর বর এসে করবে, দেখি না আমি একটুখানি চেষ্টা করি, দেখি না এই করতে করতে তারপরে ওই যে দেখো আমি সেট করছি।
কোন পাশেরটা আগে করব, কোন পাশেরটা আগে করলে ঠিক হবে। যেই পাশেরটা আগে খুলেছিলাম সেই পাশেরটাই আমি আগে সেট করেছি একটুখানি, তারপরে এই পাশেরটা সেট করেছি। হাত যা ব্যথা হচ্ছিল তোমাদেরকে কি বলবো, একেতে তো এই হাত দিয়ে পুরো ইয়েটা ওই দেখো হাত ঝাড়ছি বারবার, এত কষ্ট হচ্ছে আর মার ব্যথা দেখতেই পেলে সব একদম ঝকঝক করছে এবার। আগে বুঝতে পারতে না, কিন্তু এখন বলছি মুখে, ঠিক আছে। ওপরটায় খুব নোংরা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর তোমাদেরকে পরিষ্কার করার আগে আর দেখাইনি, পরেই একবারে দেখালাম। মেঝে টেজে সব মুছে নিলাম। চলো বন্ধ করি। এই পুরো কাজটা করতে আমার 1 ঘন্টা লাগলো। হ্যাঁ, 11:15টার সময় গেছি, এখন 1টা বাজতে 2 মিনিট বাকি, মানে 1 ঘন্টা লাগলো আমার। খুব স্বাভাবিক, বলছিলাম 1 ঘন্টা মতন লাগতে পারে, কিন্তু 1 ঘন্টার বেশি লাগলো, ঠিক আছে। মাঝখানে বর একবার এসে ইয়ে করে গেল, কিন্তু দেখতে পেলে না, পেপার বিক্রি করতে এসেছিলো, পেপারওয়ালা এসেছিলো, পেপার বিক্রি করতে দোকান থেকে এসেছিলো। আর ইনি খেয়ে না খেয়ে চিৎকার, ওরে চিৎকার, বাবারে বাবা। হ্যাঁ, একটুখানি আগায় এসে তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো, আমারে তোমরা একটু দেখো। কিছু কাজ করছিলাম বসে, আর বাজে হচ্ছে এখন 2:05, 1 ঘন্টা মতন কাজটা করতে পারলাম। আজকে আর হবে বলে মনে হচ্ছে না, আর হলেও হয়তো রাত্রের দিকে। এখন আমি কর্তামশাইকে পাঠালাম, কর্তামশাই দোকান বন্ধ করে চলে এসছে, আমি ওকে পাঠালাম একটুখানি দোকানে একটু দুধ আর চাল আনার জন্য, পায়েস রান্না করব তাই। আর কেকটা বিকেলবেলা বা সন্ধেবেলা নিয়ে আসবো, কারণ আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, ঠিক আছে। তো সেই কারণের জন্যই অল্প করে একটুখানি পায়েস রান্না করব, আর রাত্রেবেলা সন্ধেবেলা কেক নিয়ে আসবো। এবার হচ্ছে তোমার মামনের পরীক্ষা চলছে, সায়ন গেছে কলেজে। সায়নের আস্তে আস্তে তো তোমাদেরকে বললাম যে আজকে অনেক দেরি হবে, তার জন্য কর্তামশাইকে আজকে শেখাতেও পারবে না। তাই এবার দেখি দিদিকে ফোন করে বলি যে এরকম করব, তুমি কি মামনকে পাঠাবে? দেখেছো ট্যানটা কীরকমভাবে পড়েছে, চুড়িদারের গলা এই পর্যন্ত খোলা থাকে, দেখেছো? আমি তো রৌদ্রে বেরোই না, বেরিয়েছি, সেই ট্যান উঠবে না মনে হচ্ছে। তো যেটা বলছিলাম, দিদিকে ফোন করব, কারণ মামনের তো পরীক্ষা, যদি না আসতে দেয়, কারণ খুব স্বাভাবিক, মাধ্যমিক দেবে এবার, ওর এটা ভাইটাল প্রথম বোর্ডের পরীক্ষা, তো সেখানটাতে তো পারমিশন নিতেই হবে, তাই না? তো চলো ফোন করি। আর বর আসলে পরে একবারে ভাতও বসাবো, চাল তো ভিজিয়ে রেখেছি দেখতেই পেলে, ভাতও বসিয়ে দেবো, আর ওদিকে হচ্ছে তোমার পায়েসটাও বসাবো। ভাত হতে হতে পায়েসটাও হয়ে গেল তাহলে। তারপরে নামিয়ে রেখে তারপরে হচ্ছে স্নান করবো। শাশুড়ি মাকে কিছুই জানাইনি, একবারে সন্ধ্যেবেলায় যদি মামন আর সায়ন আসতে পারে তাহলে একসাথে সব সারপ্রাইজ দেবো, আর যদি না ওরা না আসতে পারে তাহলে আমরা করবো, ঠিক আছে। চলো পরে এসছি। দিদিকে ফোন করলাম, মামন পরীক্ষা দিয়ে চলেও এসছে। মামন তো পাশ থেকে শুনেই লাফাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ আজকে দিদার জন্মদিন। তো এবার দিদি বলছে যে মনা বাড়ি আসবে, মানে সায়নকে বাড়িতে আমাদের সবাই মনা ডাকে, আমার বর সোনাই ডাকে, আমিও ওই সায়নই বেশি ডাকি, আমি সোনাই ডাকি না, আমি সায়ন ডাকি। তো ও আসবে ক্লাসের থেকে, তারপরে বাজারে যেতে হবে, কারণ যেহেতু আমার নন্দাইয়ের মায়ের দয়া হয়েছে বা পক্স হয়েছে, সেই কারণের জন্য সুব্রত দা তো বেরোতে পারছে না, তো তার জন্য হচ্ছে সায়ন এসে তারপরে এবার বাজারে যাবে। এবার ও এসে আসবে কি না সেটাই হচ্ছে সন্দেহ, কারণ এই সারাদিন ক্লাস করে তারপরে বাজারে গিয়ে বাজার নিয়ে এসে তারপর আবার এখানে আসবে কি না সন্দেহ আছে। দেখা যাক কি হয়, আসলে তো তোমরা দেখতেই পাবে, আর না আসলেও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব, তারপরে এই যে ছোট কড়াইটা কিন্তু বের করে রেখেছি, আর খুন্তিটাও বের করে রেখেছি। হাতা বের করলেই হয়ে যেত, খুন্তিটা এক্সট্রা ভরানো হয়ে গেছে না, তারপরে আবার কাজে লেগেছিল, খুন্তিটা দরকার পড়েছিল। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কিন্তু আমি এই যে পায়েসটা করার জন্য আর কি দুধ বসাবো। তো এই যে দেখো, আগে দুধটা ঢালবো কড়াইতে, তারপরে কিন্তু গ্যাসটা অন করব, কারণ কড়াই গরম হয়ে গেলে দুধ ঢালতে গেলে ছস করে একটা আওয়াজ হয়, সেই কারণের জন্য আগে কড়াইটা গরম করিনি, পরে গ্যাসটা জ্বালাবো। তো এবার চালটাও ভিজিয়ে রাখবো, 50 গ্রাম চাল। আমি বলেছিলাম যে এই দেখো 2টো এলাচ দিলাম ফাটিয়ে, আর হচ্ছে একটা তেজপাতা ধুয়ে রেখেছিলাম, এটা মাঝখান থেকে ফেরে তারপরে দিয়ে দিলাম। তো চলো, দুধটা হালকা গরম হয়ে গেছে, ফুটে উঠুক, তারপরে চালটা দিয়ে দেবো। চাল ধুয়ে 1 ধোয়া দিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল 1 ধোয়া দিয়ে তারপরে রেখে দিয়েছি, একদম আলগোচ্ছে ধুয়েছি। এই যে দেখো চালটা দিয়ে দিচ্ছি, এখন একদম আলগোচ্ছে ধুয়েছি, যাতে করে
গন্ধটা বেরিয়ে না যায়। আর হচ্ছে তোমার কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজু কিশমিশ পরে একটা জিনিস করব, সেটা কখনো এর আগে করিনি, আজকে করব। তো কি করব সেটা তোমাদেরকে কিন্তু দেখাবো। তো চলো হতে থাক। আমি রান্নাঘরেই আছি, পায়েস বসিয়ে দিয়ে আমি কখনো বাইরে বা কড়াইকে একা ছেড়ে দিয়ে যাইনি। এই যে দেখো ভাতটা উতলে গেছে, তো হাঁড়িটা সসপ্যানের উপরে রেখে দিয়েছি। আর এখন চায়ের বাসনটা আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। মলিনা দিয়ে এর মধ্যে এসে কিন্তু রান্না বলছি, বাসন কোসন মেজে ঘর ঠর মুছে দিয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমি চায়ের বাসনটাই ব্যবহার করছি। চায়ের বাসনটা সকালবেলা প্রয়োজন পড়েছিল, মনে পড়ছে না, যাই হোক। দিয়ে দিলাম 1/3 টিস্পুন, না 1/3 টেবিল স্পুন ঘি। আর ওই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ঘিতে হালকা সটে করে নেব বা ফ্রাই করে নেব বলতে পারো। তো চলো এটা করে নিই। এটা দিলে পরে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়, ঘিয়ের ফ্লেভারটা থাকে আর তার সাথে কাজু কিশমিশ তো থাকবেই। আর অবশ্যই করে কিন্তু আমি পায়েসের মধ্যে আমুল দুধ কিন্তু দিয়েছিলাম। এটা দেওয়ার সাথে সাথে এই কিশমিশের মধ্যে যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই কিশমিশের মধ্যে একটুখানি জল ঢুকে গেছে। আর এরকম ছাটছুট আওয়াজ হওয়াটা খুব স্বাভাবিক, যদিও বা তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি। আর বিশ্বাস করো, এই যে পায়েস রান্না করেছি না, আমি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করার পরে এক ফোঁটাও কিন্তু ময়লা হয়নি, একটা ড্রপ দুধের ফোঁটাও পড়েনি, মানে এক ফোঁটা দুধও পড়েনি। আমি যে পায়েস রান্না করেছি আমি এরকম করেই করি সন্তর্পণে, যাতে করে রান্নাঘর কম ময়লা হয়। আর পেছনের ওয়ালটা দেখো কি চকচক করছে না। এমনিতেও আমি সবসময় মেজে ঘুষেই নিই, আজকে যেন আমার মনে হচ্ছে যে বেশি চকচক করছে। তো চলো, এইদিকে ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ বেশি ভাজতে হয় না। যেমন বলা তেমন কাজ। পায়েস আমার কমপ্লিট, বন্ধ করে দিই। ঠিক আছে, কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, ঘিয়ে ভেজে দিলাম, দেখতেই তো পেলে। পায়েস আমার কমপ্লিট। এরকম এইটুকু ঝোলঝোল না রাখলে পরে একেবারে টাইট হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি বা ঘনত্ব চলে আসবে। চায়ের বাসন যে জুড়িয়েছিলাম সেগুলো মেজে দিয়েছি, এখন শুধু এই যে হাতা খুন্তি আর কড়াই এটা বাকি, এটা আমি মেজে নেব। আর এই যে ভাত গড় দেবো, তার জন্য আবার চালু করে দিলাম ভাতটা। কটা বাজে? 2:53 বাজে, 2:54 বাজে। আর এদিকে দু রকমই আমার হয়ে গেল। ঠিক আছে, আর চানাচুর নিয়ে এসেছিলো, চানাচুরটা ভরে ফেললাম। বাঙালিয়ান এই যে এই প্যাকেটগুলো এখন গর্তে ফেলবো। দুধের প্যাকেট, চালের প্যাকেট, আর হচ্ছে চানাচুরের প্যাকেট। তারপরে স্নান করতে যাব। বর গেছে চুল দাড়ি কাটতে, ও কেটে এসে তারপরে স্নান করবে। তো দেখো বন্ধুরা, 3 ভাগে ভাগ করে রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রাখলাম, এটা হচ্ছে আমাদের নিচের জন্য, আর এটা হচ্ছে ওপরের জন্য। ওই কর্তামশাই খেলো, টিফিন নিয়ে গেল, এই দিয়ে মুড়ি দিয়ে, পায়েস দিয়ে, মুড়ি দিয়ে, ঠিক আছে। আর এটা দিয়ে দিলাম, তারা দুজনে ওপরে ভাগ করে খাবে। বা দিদি বাড়ি পাঠালেও পাঠাতে পারে। কেন দিদি বাড়ির জন্য রাখিনি? ওই যে বললাম না, সুব্রতদার হচ্ছে তোমার ওই অসুবিধা আছে, তার জন্যই আমি দিদি বাড়ির জন্য করিনি, আর কম করেই করেছি। ভাতটা গড় দেওয়া হয়ে গেল। এই পায়েস নিয়ে কিন্তু এখন উপরে যাব না, আশা করছি গোবিন্দভোগ চালের গন্ধ তো পেয়ে গেছে, কিন্তু আমি নিয়ে যাব না, ওই একবারে সন্ধ্যাবেলা নিয়ে যাব। সারপ্রাইজ, সারপ্রাইজ না সারপ্রাইজ, ডেকে রাখি ওটা। খেতে বসে পড়লাম। দেখো, এই সকালবেলা উচ্ছে ভাজা খাওয়ার পরে 3 পিস ছিল, বেশি হয়ে যাচ্ছিলো সব নিলে পরে। আর এই যে এইখানটায় হাতটা সরাও, দেখাইতে দাও। এই যে হচ্ছে তিলের বড়া গরম করে দিলাম, আর নিল একটু আচার। এটা চেনে না লোকে, বলো তো এটা কি? তো এখানে আছে হচ্ছে পনির, এই যে মাছ, বাবা, আর এই হচ্ছে আনারসের চাটনি। চলো খাই। ইভিনিং বন্ধুরা, চায়ের জল বসিয়েছি, চা এক্ষুনি দেবো। তো বন্ধুরা, প্ল্যান চেঞ্জ বলবো না, প্ল্যানটা পুরো ক্যান্সেলই করলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, অঝোরে ঝরছে। তো এর মধ্যে না আমি এখন এই সন্ধেবেলা যেতে পারবো কেক আনতে, অনেকটাই মন জিনিসটা আমাদের বাজারের কাছে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই মিও আমারটা অনেকটা দূরে, সেখানটায় যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হচ্ছে ওরা দুজন কেউ আসতে পারবে না। তো এবার কর্তামশাই বললো তাহলে থাক, পরে দেখা যাবে। আমি বললাম সত্যি? বলছে হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে, তার মধ্যে মামনের পরীক্ষা চলছে,
এই বৃষ্টির মধ্যে তার বাবা মা কিছুতেই ছাড়বে না, আর সেটা উচিতও না ছাড়াটা। তার জন্য ভাবছি যে চাটা খেয়ে পায়েসটা যে করেছি শাশুড়ি মাকে দিয়ে আসি, পায়েসটা একটুখানি খাক। আর কেক কাটা তো হলো না, কারণ আমার মনে হয় আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়েরও খালি খালি লাগবে যদি নাতি নাতনি না আসে। বুঝতেই পারছো, সবটাই তোমরা বুঝতে পারো, তাদের মনটাও খালি খালি লাগবে। তো সেই কারণের জন্যই কেক আনাটা বাতিল করলাম, শুধু এই পায়েসটা যে রান্না করেছি সেই পায়েসটা দিয়ে আসবো। ঠিক আছে, মনটা খারাপ হয়ে গেল, কী করবো বলো। ঠিক আছে চলো বন্ধুরা, উপরে দিয়ে আসলাম, শাশুড়ি মারে খাওয়াই দিয়ে আসলাম। বলছে, আমি বললাম, জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তো যাই হোক, শাশুড়ি মা তো মনে মনে তো খুব খুশিই হয়। তা বলছে যে এইসব আবার কী করতে করতে গেলা। অ্যাকচুয়ালি আমি 12 বছর আগে যখন এই বাড়িতে আসি তখন আমি শুনি কারোর জন্মদিন পালন হয় না, কারোর জন্মদিন পালন হয় না। ছোটোবেলা থাকতে কারোর অন্নপ্রাশন হয়নি, মানে আমার ননদ বলো আমার বর বলো এদের কারোর অন্নপ্রাশন পর্যন্ত হয়নি, জন্মদিনও হয় না। ঠিক আছে, আমি আসার পর থেকে সবার জন্মদিন পালন করি। তো এইবারটা শুধুমাত্র পায়েস করেই কাটলো। খুব খুশি হয়েছে বাবা, শ্বশুরমশাইয়ের খুশি ধরে না। তো যাই হোক, তারপরে কি যেন বললাম, বলছি ইংরেজি মতে আজকে আর বাংলা মতে কালকে, আর ইংরেজি মতেই ধরে এখন সবাই। আর সুব্রতদার অবস্থা নাকি মানে সারা গায়ে বেরিয়েছে, বুঝতে পারলে, বলছে সারা গা হাত পা ব্যথা, কী অবস্থা। আমরা হ্যাঁ, ওই কারণের জন্যই এই সপ্তাহে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। বলে না না, একজন ওরকম অসুস্থ, আমাদের বাড়িতে এরকমই বড় করে যদি কিছু করা হয়, বড় করে অর্থাৎ আমাদের ঘরে যদি কিছু আনা হয় সেটা আমরা দিদিদের দিয়ে খাই, আবার দিদিরাও কিছু রান্না করলে পরে আমাদেরকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, ভাগে ভাগে পাঠিয়ে দেয়, ওপরের জন্য আলাদা করে নিচের জন্য আলাদা করে পাঠিয়ে দেয়। তো চলো, এখন আমি শেরুকে খাওয়াবো, 7:25 বাজে। শেরুকে খাইয়ে নিয়ে তারপরে দিকে আমার কাজের দিকে যাই। শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য শুধুমাত্র আইলাইনার, কাজল আর লিপস্টিক, শুধু এইটুকুই করেছি, মুখে কিচ্ছু মাখিনি। কারণ ইনস্টাগ্রামের ফিল্টার যা আছে, মেকআপ করা ফালতু, মেকআপ করা লাগে না, তার জন্য শুধু লিপস্টিক, আইলাইনার আর কাজল। কত মশাই ওই ঘরে জামা কাপড় ইস্ত্রি করছে বা আয়রন করছে, আর আমি এখন বসে বসে আমার এই যে ভিডিওটা তোমরা দেখছো সেটার ভয়েস ওভারটা দিয়ে দিলাম, কারণ প্রচুর ভয়েস ওভার দেওয়ার জায়গা ছিল, কালকের ভরসা আমি কিছুতেই রাখতে পারতাম না, তার জন্য ভয়েস ওভারটা দিয়ে দিলাম। শেরুকে তো খাওয়ানো হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। শেরুকে যখন খাওয়াচ্ছিলাম, শেরুকে খাইয়েছি, শুধু মুখে বলেছি যে শেরুকে এখন খাওয়াতে হবে, শেরুকে খাইয়ে দিয়েছি। ভাত আমার করতে হয়নি, দুপুরবেলা যা ভাত রান্না করেছি তা শেরুকে খাইয়ে নিয়ে আমাদের আরামসে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে রাত 10:01 বাজে। আর আমি এখন এই ভিডিওটা এন্ড করব, ভিডিওটা এন্ড করে তোমার হচ্ছে এক্সপোর্টে বসাবো। আর রাত্রেবেলা খাবো হচ্ছে মাছের ঝোল দিয়ে, মাছের ঝোলটা একটু বেশি ঝোল রাখা হয়ে গেছে, ঝোলটাকে একটু টানাতে হবে, আর স্লাইট একটুখানি লবণ দিতে হবে, ঝোলটা যেহেতু বেশি রয়েছে তার জন্য। নতবা মাছটা কিন্তু খুব ভালো, আজকে ঝোলটা আমার একটুখানি ট্যালটাল বেশি রাখা হয়ে গেছে, ট্যালটেলে, যেহেতু ডাল নেই তার জন্য ঝোলটা একটুখানি বেশি রাখতে গিয়ে একেবারে ট্যালটেলে হয়ে গেছে। ঝোলটাকে একটুখানি জ্বালাতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে আপাতত রাত্রেবেলা শুধু এই মাছের পদ দিয়েই খাবো। কালকে দুর্দান্ত দুর্দান্ত জিনিস দিয়ে খাবো, সেটা কি সেটা এখন ভিডিওতে তোমাদের বলবো না, কালকে বলবো। ঠিক আছে, কালকে আরও একটা বেশি আনন্দ, সেটা হচ্ছে কালকে আমার রান্নাবান্না একদমই নেই। হ্যাঁ, সকালবেলা বর খেয়ে যাবে বা আমি খাবো, তার জন্য একটু কিছু করতে হবে, কিন্তু এছাড়া অন্য কোনো রান্না নেই। কালকের দিনটা আমি রান্নাঘর থেকে ছুটি। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখছি নন্দাই সুস্থ হয়ে যাক, তারপরে একটা প্রোগ্রাম করব। সেটা খুব তাড়াতাড়ি হবে, আগে দাদা ভালো হয়ে যাক তারপরে করব। অনেক কিছু ডিউ পড়ে রয়েছে, তো সেই সবগুলোকেই একসাথে করব। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।